আমার নরসিংদী শিবপুরের ভাইরা বাবারা পর্দার আড়ালের মারা কেউ কোনো দিকে নজর দেব না। এ বন্ধু আমরা পাপকে ঘৃণা করব, কিন্তু কোনো পাপীকে আমরা ঘৃণা করব না। এ বন্ধুরে আপনার জীবনে কত গুনাহ আমি আপনি করেছি, এজন্য সব সময় নিজের ফিকির করব, অন্যের সমালোচনা বিপদ থেকে আমরা বিরত থাকব। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা হলো, এমন সময় নজর করে তাকায় দেখে রাস্তার পাশে অনেক মানুষ দাঁড়ায় আছে। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উকি দিয়া নজর করে তাকায় দেখে একটা মানুষকে শরীর উপরে চড়াইয়া, এ বন্ধু আগের দিনে বিশাল বড় কাঠের একটা ফ্রেম বানাইয়া এর ভিতরে মানুষের হাতে পায়ে পেরাক মাইরা তার শাস্তির সম্মুখীন করা হতো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নজর করে তাকায় দেখে একটা মানুষকে এইভাবে শরীরে চড়ানো হচ্ছে। যেই মানুষটাকে শরীরের ভিতরে চড়ানো হয়, এই মানুষটার একটা হাত নাই, এই ব্যক্তিটার আরেকটা পা নাই। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, বেটা এই মানুষটারে তোমরা শরীরের ভিতরে চড়াইয়া এইভাবে তারে শাস্তি দিবা, কিন্তু বেটা আমি তোমাদের কাছে একটু জানবার যাই এইভাবে তাকে কেন তোমরা শাস্তি দাও? এই বান্দাটার হাত কোথায়, এই গোলামটার পা কোথায়? তখন পাঁচটায় ডাক দিয়ে কই, হুজুর এইটা হইল আমাদের গ্রামের প্রসিদ্ধ জ্বর, সে তা অনেক দিন দীর্ঘদিন ধরে চুরি করে, কিন্তু হুজুর কারো কথা সে কখনো মানতে চায় না, কারো কথা কখনো গুরুত্ব দেয় না। দীর্ঘদিন ধৈর্য ধরার পরে যখন আবার চুরিতে লিপ্ত হইল, আমরা তার একটা হাত কাইটা দিলাম, এরপরেও আল্লাহর গোলাম মনে করলাম ভালো হয়ে যাবে, তার জীবনটা বুঝি পরিবর্তন হয়ে যাবে। হুজুর না না, এরপরেও গোলামটা চুরি বন্ধ করে না, এবার তারে আবার ধরা পড়ল, আবার তার একটা পা কাইটা দিলাম। হুজুর মনে করছি এইবার বুঝি ভালো হয়ে যাবে। এরপরেও একটা হাত নাই পা নাই, কিন্তু আল্লাহর গোলাম চুরি বন্ধ করে না। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য হয়ে গেছে। এইরে কি কয়, এত কিছু করার পরেও চুরি ছাড়ে না। এ বন্ধু আপনাদের সমাজেও দেখবেন চুরি কিন্তু খুব খারাপ অভ্যাস। একবারই বলে নতুন বিয়ে করছে, মনে হয়ে গেছে হোর বাড়ি যাওয়ার পরে খালি জুতাই মোরান এই ব্যাপার গে জামাই এমন করে গে বড় ঘটনা খুঁজে দে, জামাই আগে চুরি করতে, চুরি তো করতে না হোর বাড়ি লেগে জুতাই মোরা নিয়ে মনের শান্তি দে। দেখবেন সমাজে যারা অন্যায় অপরাধ করে এদেরকে আপনি যতই কর, চুরি যারা করে বিশেষ করে চুরি করে আর নেশা করে আর সুদ খায়, সুদখোর আছে এদিকে না? নরসিংদীর মানুষ এই কাম করতে পারে না, এটি বেশি বেশি করে খাইবেন, নিষেধ নাই। সুদ যত বেশি খাইবেন আপনার সন্তান তত কুলাঙ্গার হইব। আরেকজনে কয় মাশাআল্লাহ, ফুয়াইয়া বললাম রে এটা জঙ্গল নি। সুদ খাইবেন, হারাম অর্থ দিয়া রিজিক খাওয়ায় সন্তান মানুষ করবেন, চেহারা সুরতে মানুষ হবে কিন্তু অরিজিনাল সে জানোয়ার হবে, লাভ নাই তো। সন্তান যদি মানুষ না হয় লাভ নাই। কেন হারাম খান? এমন জায়গায় মরণ হবে কথা বলার মতো কাউরে পাইবেন না, একা একা মরে থাকবেন। সন্তানগুলির মানুষ বানান, কাজে লাগবে। মনে করেন আপনার 5টা সন্তান আছে, কিন্তু একটা সন্তানও আপনি এরকম বানাইতে পারেন নাই
যে সন্তানটা আপনি মরণ বেলায় পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আপনার 5টা সন্তান আছে, কিন্তু এমন একটা সন্তান আপনি তৈরি করতে পারেন নাই যে সন্তানটা আপনি মরণের পরে নিজে হাতে আপনারে গোসল করায়। আপনার 5টা সন্তান এমন একটা সন্তান আপনি বানাইতে পারেন নাই যে সন্তানটা আপনার গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া আপনার জানাজার ইমামতি করবে। আপনার 5টা সন্তান এমন একটা সন্তান বানাইতে পারেন নাই যে সন্তানটা জানাজা পড়াইয়া বাবার লাশটা বুকে জড়ায় ধইরা কবরে শোয়ায় দিবে। এ মুসলমান নরসিংদী শিবপুরের ভাইরা, আপনি 5টা সন্তান থেকে যদি এমন একটা সন্তান না বানাইতে পারেন, আপনি মনে রাখবেন আপনার মতো কপাল পোড়া মানুষ এই নরসিংদী শিবপুরে আর কেউ নেই। ঠিক না? এটাই ঠিক, এইটাই ঠিক। আপনার জানাজা আপনি কইবেন আমি করি ইমাম সাহেব পড়াইব জানাজা। ইমাম সাহেব জানাজা পড়াইব, এক ফোঁটা চোখের পানি ইমামের চোখে আসবে না। কারণ ইমাম সাহেবের তো আপনি কুলে ফিটে করে মানুষ করেন নাই, ইমাম সাহেবের জন্য তো আপনি রাগ জাগেন নাই, কিন্তু সন্তানের জন্য রাতকে রাত মনে করেন নাই, দিনকে দিন মনে করেন নাই। রাসূল বলেন বাবার জানাজা মার জানাজা পড়াইতে যায় সন্তান যদি চোখের পানি ফেলায় দেয় আল্লাহ গুনাহগুলি মাফ করে দেয়। আমরা সন্তানকে ডাক্তার বানাইলে মনে করি আমি সফল, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলে মনে করি আমি সফল, সন্তান বড় প্রফেসর হইলে নেতা হইলে বড় শিল্পপতি হইলে আমি মনে করি আমি বড় সফল হয়ে গেছি। না রে ভাই, এমনও তো জানাজা আমি নিজে পড়ছি যে কবর খুঁড়তেছে 3-4 কূপ দিয়া আড়ালা যায় বিড়ি খায় আবার কবর খনন করে। আপনি সিদ্ধান্ত নেন আপনার কবর কেমন মানুষ খনন করবে। এমনও তো দেখি আমি লাশটা কবরে যখন নিয়ে যায় ডাইন পাশের খুঁটকিতে যে মানুষটা ধরছে এই মানুষটা সমাজের প্রসিদ্ধ সুদখোর, বাম পাশের খাটকিতে যে মানুষটা ধরছে এটা সমাজের প্রসিদ্ধ ঘুষখোর, পিছনে যেটা ধরছে এটা জিনাখোর, এরপরে যেটা ধরছে এটা হচ্ছে নেশাখোর। আপনার লাশটা যদি একজন ভালো মানুষ কাঁধে না নিতে পারে আপনার মতো কপাল পরা কেউ নাই। লাশ কবরে নামায় যেটা প্রসিদ্ধ গুনাহ করে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবারে আপনার লাশ কবরে নামায়। আপনি ফিকির করেন, বোঝার চেষ্টা করেন। সন্তানকে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন কিন্তু জানাজা পড়াইতে পারে না, লাভ নাই। ইয়াসিন তেলাওয়াত করতে পারে না, লাভ নাই। বাবার লাশ কবরে নামানোর মতো হিম্মত করতে পারে না, লাভ নাই। এমন সন্তান তৈরি করেন পৃথিবীতে যেই সন্তান আপনি মৃত্যু শয্যায় পাশে বসে বসে ইয়াসিনটা আপনার কানে তেলাওয়াত করে শোনাইতে পারে, আপনি বাবা সফল। এমন সন্তান তৈরি করেন যেই সন্তান জানাজা পড়াইয়া বাবার লাশটা করে ধইরা জড়ায় ধইরা কবরে শোয়াই দিয়ে আল্লাহরে বলতে পারে ওগো আরশের মালিক, আমার বাবা রিকশা চালায়া ভ্যান চালায়া অটো চালায়া চাষটে কাজ কইরা গার্মেন্টসে চাকরি কইরা আল্লাহ আমার কোরআন শিখাইছে, দিন শিখাইছে, তোমার নবীর ওয়ারিস বানাইছে। ওগো আরশের মালিক, তোমার নবীর ওয়ারিস হইয়া আমার বাপটারে তোমার কাছে সুপর্দ করে গেলাম, আল্লাহ তুমি আমার বাপটারে দিয়ে রাইখো। এর চাইতে বড় সফলতা বাবার জন্য আর কিছু নেই, এর চাইতে বড় সফলতা মার জন্য আর কিছু নেই। কিন্তু আফসোসের বিষয় আমরা ডাক্তার বানাইতে কোটি টাকা খরচ করতে রাজি, কিন্তু মাদ্রাসায় দিলে খালি বুঝি এতিমখানা, কথা কয় না। সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, এই সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখতো না। বাংলাদেশের বৃদ্ধাশ্রম করে দেখবেন ডাক্তারের মা, ইঞ্জিনিয়ারের মা, প্রফেসরের মা, শিল্পপতির মা, কিন্তু মসজিদের ন্যূনতম মুয়াজ্জিনের বাপ মাও বৃদ্ধাশ্রমে নাই। কেন জানে? কারণ সে জানে মা কি জিনিস, সে জানে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তার জান্নাত, এর সে জানে। সে জানে মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে, সে জানে মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের নেকি দান করে। এই গোলামটা জানে মার পায়ের নিচে তার জান্নাত, এই গোলামটা জানে মা তার ঘরের রহমত, তার ঘরের বরকত। এজন্য রহমত আর বরকত ঘর থেকে বাহির করতে চায় না। এজন্য এই যে আপনাদের প্রতিষ্ঠান ফজিলাতুন নিসা মহিলা মাদ্রাসা, মেয়ে মহিলা মাদ্রাসা, মেয়েরে পড়াইবেন, এই মেয়ে বিয়া দিয়া দিবেন বরিশাল,
এরপরে যখন জায়নামাজে দাঁড়ায় দেব তখন আপনার লেগে চোখের পানি খেলায় কাঁদবে। মানুষ করেন, মানুষ চেহারা সুরতে মানুষ হয় না, কিন্তু কলিজার ভিতরে মানুষ হয়, দেখলেই মানুষ বলা যায় না। এমন সন্তান তৈরি করেন যেন আপনি মইরা গেলে আপনার জন্য তাহাজ্জুদ করে করে কাঁদতে পারে, এটার নাম হলো সন্তান। দুনিয়াতে সন্তান দুনিয়া বিলাইনে যত বড় উচ্চ শিক্ষিত হবে, সন্তান দুনিয়া বিলাইনে যত বড় ডিগ্রি অর্জন করবে, মনে রাখবেন আপনার তত বেশি ভুলতে থাকবে। দেখেন না আপনাদের এলাকার শিল্পপতি সাহেব ঢাকায় থাকে, বছরে একদিন বাপ মার কবর জিয়ারত করে। ইমাম সাহেব জানে টেহা পাইব 2000 মুনাজাত করে, কিন্তু চোখের পানি তো আয় না, কত চেষ্টা করে। কিন্তু সন্তান আলেম বানান। আপনার সন্তান প্রতিদিন মসজিদে বৈশা, মাদ্রাসায় বৈশা, মাহফিলে বৈশা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, আর চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর দরবারে কান্না করে। এজন্য নিজের সম্পদ এত বুঝেন। আমরা নিজেরটা তো বুঝি, কিন্তু সন্তানের বেলায় অরিজিনালটা বুঝি না। ভবিষ্যৎ করতে হবে, দিনকে দিন মনে করি না, রাতকে রাত মনে করি না, সম্পদ কামাইতেছে হালাল হারাম না বুঝা, এটা আমরা ঠিকই বুঝি। কিন্তু এইটা বুঝি না যে আমি মরার পরে আমার জানাজাটা কেনা পড়াইবো, এই সিদ্ধান্তটা নিজের মাথায় ঢুকাইতে পারি না। আমি মরার পরে আমার গোসলকে দিবে, এই সিদ্ধান্তের বুঝ আমার মাথায় ঢুকে না। আমি মরণের পরে আমার কবর কে রাখবে, এই সিদ্ধান্তের বুঝ আমার ভিতরে ঢুকে না। আমি মরে গেলে, মরার পরে আমার জন্য কিরকম মানুষ আমি তৈরি করে গেলে আমার জন্য দোয়া করবে, এই মন মেজাজ আমার আপনার ভিতরে তৈরি হয় না। এজন্য ভাইরা যেই কথা বলতে চাই এ পর্যন্ত আসলাম, হারাম খাবো। মনে আসেনি? হারাম খাইলে সন্তান মানুষ হবে না, হারাম খাইলে সন্তানের কলিজা নষ্ট হয়ে যাবে। জীবনে কোনোদিন আপনার জন্য দোয়া করার মন মানসিকতা তার ভিতরে থাকবে না। এজন্য হালাল ইনকাম করব, হালাল পথে থাকবো, ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? কমায় খায়েন, সমস্যা নাই তো। না খায়া কেউ মরছে না, খায়া মরছে। পৃথিবীর মানুষ না খায়া মরে না। আপনার রিজেক্ট যে টুক আছে, একটু আপনি ভাই বোন খায়া মরছে, এরকম বহুত নজর আছে। অনেক মানুষ কই হুজুর না খায় কয়দিন থাকবো, হ্যাঁ শুদ্ধি আনছি। আরে এরা বুঝে না, আল্লাহ এদেরকে বুঝবার তৌফিক দান করুক, বলে না আমিন। যেই কথা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আমরা কখনো হারাম খাবো না, গুনার কাজে লিপ্ত হব না ইনশাআল্লাহ। তো চুরির যে অভ্যাস, যার যেটা অভ্যাস, এটা কিন্তু সহজে ছাড়তে পারে না। মনে আছে না আপনাদের? আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া এই চুরি করছে, হাত কেটে দিছে, এরপরেও চুরি করে, কহ ফা কেটে দিছে, এরপরেও চুরি করে, মারাত্মক হতে। এখন কি করবা? করে চুরি তো সরে তার মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনতে পাইল এই চোরটাকে শরীরে চড়াইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আর একটা সেকেন্ড ধরে থাকে না। একটা দৌড় দিয়া ওই চোরটার একটা পায়ের কাছে যাইয়া আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই গোলামের হাতটা ধইরা ওই গোলামের হাতের ভিতরে চুম্বন করা শুরু করলো। এই দৃশ্যটা এলাকার মানুষ দেখার পরে ডাক দিয়া কই, হুজুর এইটা তো সমাজের প্রসিদ্ধ চোর, এই মানুষটা তো ভালো না, এ তো অপকর্ম করে বেড়াই, এজন্যই তো তার হাত কাইটা দিলাম, পা কাইটা দিলাম। এই দুনিয়ার জমিন থেকে আমরা তারে বিদায় করে দেব, কিন্তু হুজুর গো আমরা এমন একটা দৃশ্য দেখলাম, আপনি তার হাতের ভিতরে চুম্বন করেন, কারণটা কি এটা তো আমরা বুঝতে পারলাম না। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দাদা কইরা চোখের পানি ছাইরা দিয়া ডাকে কই, সমাজের মানুষ আমি কি জন্য
জন্য তার হাতে চুম্বন করেছি। এইটাকে তোমরা জানতে চাও না কি না? সবাই ডাক দেয়া কই হুজুর গো অবশ্যই জানবানা যায়। আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই আমি এজন্য তার সম্মান করেছি, এজন্য তার হাতের ভিতরে চুম্বন দিয়েছি, কারণ তার ভিতরে একটা গুণ আছে। এই গুণ হইল চুরি করার দৃঢ়তা তার ভিতরে আছে। সমাজের মানুষ তোমরা লক্ষ্য করে তাকে দেখছো নি? এই মানুষটা এত দৃঢ়তার সাথে চুরি করে। তোমরা কত মানা করছো, কত অপমান করছো, এরপরেও সে চুরি ছাড়ে নেই। কত মারধর করছো, এরপরেও চুরি ছাড়ে নেই। শেষ পর্যন্ত তোমরা একটা হাত কাইটা দিলা, এরপরেও গোলামটা চুরি ছাড়ল না। এরপরেও তোমরা একটা পা কাইটা দিলা, এরপরেও গোলাম চুরি ছাড়ে নেই। সমাজের মানুষ এই আল্লাহর গোলামটা জানতো শেষ পর্যন্ত তোমরা তার মৃত্যুদণ্ড দিবা, এরপরও সে চুরি ছাড়তে পারে না। এই যে তার কাজের প্রতি তার দৃঢ়তা, এই দৃঢ়তাটা থাকার কারণে আমি তার সম্মান করলাম, আমি তার ইজ্জত করলাম, আমি তাকে ঘৃণা করি না, আমি তার চুরির বিষয়টা আমি খেয়াল করি না। আমি শুধু তার কাছ থেকে একটা জিনিস গ্রহণ করেছি, সে দৃঢ়তার সাথে তার কাজের দিকে সামনে অগ্রসর হয়েছে। সে চুরির জন্য হাত দিতে রাজি, চুরির জন্য পা দিতে রাজি, শেষ পর্যন্ত জীবনটা দিতে রাজি। শুধু একটু উল্টায় তোমরা তাকায় দেখো, সে যদি এই চুরির বিদ্যাটা বাদ দিয়া দৃঢ়তার সাথে যদি নামাজ আদায় করে দাও, হাত যাইবে কিন্তু নামাজ ছাড়বে না, আমার আপনার পা যাইব কিন্তু নামাজ ছাড়ব না। এইরকম দৃঢ়তা যদি আমার আপনার ভিতরে থাকে, ক্ষুধার যন্ত্রণায় পিপাসায় মরে যাব কিন্তু আমি রোজা ছাড়ব না, আমি তারা থাকতে কষ্ট হয় এরপরেও আমি তারাবি বাদ দেব না। শিবপুরের মেয়েরা আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধুমাত্র তার দৃঢ়তা থাকার কারণে তাকে ইজ্জত করেছে, কারণ এই দৃঢ়তা আমাদের ভিতরে নাই। এইটা যদি উল্টাইয়া এই দৃঢ়তাটা যদি ভালো কাজে ব্যবহার করে, তাইলে আমাদের তো কোনো নেকির অভাব হবে না, আল্লাহর প্রিয় হইতে আমাদের সময় লাগবে না। নরসিংদীর শিবপুরের ভাইরা, আমার যুবক বন্ধুরা, মা, এজন্য ভালো কাজের দৃঢ়তা করব, আর কখনো কারো প্রতি খারাপ ধারণা করব না।